নমস্কার, আমি অয়নিশ। আজ আমরা যাচ্ছি মধ্য এশিয়ার এক অসাধারণ শহর আলমাটি। পাহাড়, ঐতিহ্য, আধুনিকতার মিলনে গড়া এই শহর এক কথায় মুগ্ধ করার মতো। নমস্কার, স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলে। আমরা 4469 কিলোমিটার অতিক্রম করব এবং পৌঁছাবো আলমাটি। আমাদের প্রথম স্টপেজ হবে কলকাতা বিমানবন্দর। সেখান থেকে যাব দিল্লি, সেখানে 12 ঘন্টার লেওভারের পর আমরা যাব আলমাটি। চলে এলাম আমরা কলকাতা বিমানবন্দরে। এবার এখান থেকে বোর্ডিং পাস কালেক্ট এবং বিভিন্ন যাবতীয় তথ্য আমি আপনাকে প্রদান করব। আমরা কারেন্টলি গেট নাম্বার 2, যেটা হচ্ছে ডোমেস্টিক অ্যারাইভালস, এখান থেকে আমরা প্রবেশ করব। আপনারা যারা প্রথমবার ফ্লাইটে আসছেন তাদেরকে গেটে এন্ট্রির সময় এরকম আপনাকে ডিজিটালি অথবা ফিজিক্যালি আপনার টিকিটকে শো করাতে হবে অফিসারের কাছে। তো আপনারা আগে থেকে রেডি রাখবেন যা যা আপনারা শো করতে চাইছেন। বিমানবন্দরে ঢুকে আপনাকে প্রথমে বোর্ডিং পাস কালেক্ট করতে হবে। এই ভিডিও রেকর্ড করার সময় ভিস্তারা এয়ারলাইন্স অপারেশনাল ছিল। আমরা ফ্লাই করতে চলেছি ভিস্তারা UK 706, যেটি একটি এয়ারবাস A320। চলুন আমরা শীঘ্রই বোর্ডিং পাস কালেক্ট করি। আপনারা এরকম ইলেকট্রনিক বোর্ড দেখেও জেনে নিতে পারবেন আপনার ফ্লাইট। চলে এলাম আমরা ভিস্তারা কাউন্টারে। এখানে আমরা বোর্ডিং পাস কালেক্ট করব এবং আমাদের ব্যাগ ড্রপ করব। পেয়ে গেছি আমরা আমাদের বোর্ডিং পাস। আমাদের বোর্ডিং শুরু হবে প্রবাবলি 9:40-তে। তাহলে দেখেছেন ফ্লাইট UK 706, গেট নাম্বার 19, বোর্ডিং টাইম 9:40, সিট 25F, যেটা হচ্ছে উইন্ডো সিট। এবং খুবই এক্সাইটেড আমি। কলকাতা বিমানবন্দর থেকেই প্রথম আমি ট্রাভেল করতে চলেছি। এর আগে আমি প্রবাবলি সিমরা টু কাঠমান্ডু অ্যান্ড কাঠমান্ডু টু পোখরা বোথ ফ্লাইটে আমি এর আগে উঠেছি, বাট ইন্ডিয়া থেকে এটা আমার প্রথম ডোমেস্টিক ফ্লাইট। আমরা দিল্লি পৌঁছাবো। দিল্লি পৌঁছে আমরা আমাদের 12 ঘন্টার লেওভার আছে। সো খুবই এক্সাইটেড। 9:40 কারেন্টলি আমাদের টাইম হয়ে গেছে 7:45। আর আমাদের টেম্পারেচার আপনি দেখতে পাচ্ছেন 28 ডিগ্রি সেলসিয়াস কলকাতাতে। আমি হোপফুলি দিল্লিতে একটু বেশি টেম্পারেচার হতে চলেছে, আর আলমাটিতে প্রবাবলি 18 ডিগ্রি ইন ডেজ অ্যান্ড 9 ডিগ্রি রাত্রিবেলা। কমপ্লিট করে নিলাম আমরা সিকিউরিটি চেকিং। আর যেহেতু সিকিউরিটি চেকিংয়ে কোনো রকম ভিডিওগ্রাফি আমি করতে পারিনি, কারণ ইলেকট্রনিক আইটেমস আলাদা করতে হয়, তো সেহেতু ওই মুমেন্টসগুলো আমার ক্যাপচার করা হয়নি। বাট আপনারা যখন আসবেন আপনারা ইলেকট্রনিক্স আইটেম একদম আলাদা করে গুছিয়ে রাখবেন। সেটা একটা ট্রেতে আপনারা ফেলবেন এবং সমস্ত ইলেকট্রনিক্স আইটেম আর আপনাদের ব্যাগ আলাদা দুখানা ট্রেতে ফেলবেন। আর আপনাদের সিকিউরিটি চেকিং খুব স্মুথলি হয়ে যাবে। কোনো রকম টেনশন নেওয়ার কোনো প্রবলেম নেই। শুধু একটা জিনিস চেষ্টা করবেন, যে ইলেকট্রনিক্স আইটেমস আপনারা আনছেন সেগুলোকে আলাদা করে রাখার। তাহলে যে সিকিউরিটি কর্মীরা আছে তাদেরও খুবই সুবিধা হয় আপনার ইলেকট্রনিক্স আইটেমসগুলোকে চেকিং করতে। আমরা এখন কারেন্টলি চলে যাব গেট নাম্বার 19-এর দিকে, যেখানে আমাদের বোর্ডিং শুরু হবে প্রবাবলি 9:40-এ। কারেন্ট টাইম হয়ে দাঁড়িয়েছে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, কারেন্ট টাইম হয়ে দাঁড়িয়েছে 8:50 এবং আমাদের কারেন্ট টেম্পারেচার হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস। সো আমরা এগিয়ে যাব গেট নাম্বার 19-এর দিকে। শুরু হয়ে গেছে আমাদের বোর্ডিং। আর কারেন্টলি আমি রওনা দিচ্ছি ফ্লাইটে ওঠার জন্য। ফ্লাইট মোটামুটি কারেন্টলি টাইম হয়ে গেছে 10:36।
সো ফ্লাইট মোটামুটি 11 মিনিটস কারেন্টলি লেট চলছে। দেখা হবে এরপরে ফ্লাইটে বসে। They will not allow. F. ওকে, সিটে বসে পড়লাম। লেগ স্পেস দেখতে পাচ্ছেন, লেগ স্পেস আমার কোনোদিনই স্যাটিসফ্যাকশন ছিল না। এখানে এরকম ট্রে দেওয়া হয়েছে, আপনারা এরকম করে আপনাদের আটকানো থাকবে। যদি আপনার ট্রেটা ওপেন করতে চান এভাবে খুলবেন, এভাবে ওপেন হয়ে থাকবে। এছাড়া দেওয়া হয়েছে ভিস্তারার কিছু ইনফরমেশন মেবি। Maybe guide or manual, something like that. আমরা এগুলো একটা সাইডে রেখে দেবো। সো যেমনটি আমি বললাম, ইন্ডিয়া থেকে আমার এটা প্রথম ফ্লাইট। কারেন্টলি যেমন আপনারা দেখতে পাচ্ছেন টাইম হয়ে গেছে 10:46। ফ্লাইটটি ছাড়ার কথা ছিল প্রবাবলি 10:25-এ। আমরা অলরেডি ডিলেট চলছি। দিল্লিতে পৌঁছাতে ফ্লাইটের সময় লাগবে 2.5 ঘন্টা। রওনা দিয়ে দিলাম আমরা দিল্লির উদ্দেশ্যে। 2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব দিল্লির পটভূমিতে। একটা ভালো জিনিস জানতে পারলাম, ফ্লাইট যখন আপনার কমপ্লিটলি ডিপার্ট করে যাবে, আপনারা কানেক্ট করতে পারেন ওয়াইফাই। ভিস্তারা ওয়ার্ল্ডের ওয়াইফাইয়ের সঙ্গে আপনারা কানেক্ট করতে পারেন। আর কানেক্ট করার পর আপনি চলে আসবেন এই সাইটে blueboxinflight.com। এখানে আপনারা বিভিন্ন রকমের সিনেমা অথবা আদার এন্টারটেনমেন্টস মেথড আপনারা এনজয় করতে পারেন। যেটা আপনারা দেখছেন, চলে এসছে আমাদের খাবার। যেমনটি দেখতে পাচ্ছেন, আমি কার্লি নন ভেজ মিল নিয়েছি। এখানে একটা ব্রেড দিয়েছে,
আলুর তরকারি, বাটার দিয়েছে। ল্যান্ড করে গেলাম আমরা দিল্লির পটভূমিতে। दिल्ली के इंदिरा गांधी अंतर्राष्ट्रीय हवाई अड्डे के टर्मिनल 3 में आपका स्वागत है। बाहर का तापमान 35 डिग्री सेल्सियस है। अब आप अपने मोबाइल फोन का उपयोग कर सकते हैं। सभी यात्रियों से निवेदन है कि कुर्सी की पेटी का संकेत बंद होने तक अपने निर्धारित स्थान पर ही बैठे रहें। ऊपर बने सामान का सावधानी से खोलें। सभी यात्री जो विस्तारा की अन्य उड़ानों से आगे सफर कर रहे हैं उनसे निवेदन है कि वे हमारे ग्राउंड स्टाफ से संपर्क करें। उड़ान के आगमन की कुछ देरी के लिए हम आपसे क्षमा चाहते हैं। চলে এলাম আমরা দিল্লি এয়ারপোর্টে। এখান থেকে আমরা প্রথমে আমাদের ব্যাগেজ কালেক্ট করব। দিল্লি এয়ারপোর্ট সবসময় ব্যস্ত, কিন্তু এই ব্যস্ততার মধ্যেই রয়েছে অন্য একরকম উচ্ছ্বাস। ব্যাগেজ কালেক্ট করে আমরা যাব হোস্টেলে। দিল্লি এয়ারপোর্টে এই পর্যন্ত আমাদের যাত্রা এখানেই শেষ, কিন্তু আসল যাত্রা এখনও আমাদের বাকি আছে। অপেক্ষা করুন নেক্সট ভিডিওর জন্য। পরবর্তী ভিডিওতে আমরা পৌঁছাবো আলমাতি। আমরা ব্যাগেজ প্লেনের দিকে। যেমনটি ঘোষণা করা হয়েছিল, আমাদের ব্যাগেজ বেল্ট নাম্বার 1-এ পাওয়া যাবে।